আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলবেন, হে পয়গম্বর দাউদ, তুমি তোমার চক্ষুগুলি বন্ধ করো। আল্লাহ চোখ আমার বন্ধ করলাম, আবার অর্ডার হবে চক্ষুগুলি টান দিয়া খুলো। এমনি তিনি আঁখি মেলবেন, চোখগুলি খুলবেন। ওই যে বন্ধ করো আর খুলো, এর ভেতরে মহান আল্লাহ তার পয়গম্বরকে আস্তা 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবে। 30 পারার হাফেজ হয়ে যাবে। আমার ভাই, মেহনত ছাড়া, পরিশ্রম ছাড়া আল্লাহর কোরআনের হাফেজ বনা যায় না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, পরিশ্রমবিহীন তার কোরআন কোন মানুষের সিনাতে জমায়া দেওয়ার ক্ষমতা আমরার আল্লাহর আছে নি না নাই? আরো মহাব্বতে বলতে হবে, আছে নি না নাই? দেখুন না, আমরার নবীর উপরে যখন কোরআন নাজিল শুরু হইল, কোরআন তো খুব মজার জিনিস। নবী কোরআনকে মুখস্থ করার জন্য বারবার করে পড়তাছে, বারবার ঘুরায় ঘুরায় পড়তাছে। আয়াতগুলা নাজিল হইছে, আয়াতগুলা মুখস্থ করবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে কয়, এ জিবরাইল, আমার বন্ধুর কাছে ওহী লইয়া যাও। আমার বন্ধু আর পৃথিবীর অন্য মানুষেরা এক না। কথা কয় না? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, যারে জিবরাইল যা, আমার বন্ধুরে জানায়া দে রে, অন্য মানুষের মতো মেহনত কইরা আমার বন্ধু কোরআন মুখস্থ করা লাগবে না। আমার বন্ধু যেন জিহ্বাটারে একেবারে না নাড়ায়, জিহ্বা নড়াচড়া করা লাগবে না। আমার বন্ধু জিহ্বাকে হরকত করা লাগবে না। জিবরাইল, তুমি গিয়ে আমার বন্ধুর কানে পড়বা, আর আমার বন্ধু শুধু কান লাগায়া শুনবে, আর আমি আল্লাহ নিজে আমার কোরআনকে আমার বন্ধুর সিনার ভেতরে জমায়া দেব। আমার বন্ধু অন্যরা মতো কষ্ট করে ভৈরা মুখস্থ করবো দরকার নাই, তুমি গিয়া পড়বা, আর আমি আল্লাহ নিজে আমার বন্ধুর সিনার কোরআন বসাই দেব। এই ক্ষমতা আমরা আল্লাহর আছে। আরো জোরে বলেন, আছে। আচ্ছা, এখন যেই মাত্র দাউদ নবী কোরআনের হাফেজ হয়ে গেছে, এখন পড়তে আর কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাউদ সূরাতুত তাহা থেকে পড়বেন। সূরাতুত তাহা, বলেন কোন সূরা পড়বেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়তে থাকবে, পড়তে থাকবে, চলবে, তেলাওয়াত চলছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই জায়গাটা যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা কোরআনের তেলাওয়াতের মজার ছুড়ে। ভাই, কোরআনের তেলাওয়াতে মজা আসেনি না নাই? মিথ্যা কথা কইেন না, মন থেকে বললেন। মজা আসেনি? গানের মতো মজা? আল্লাহু আকবার। কি এর গান মিয়া! একটা গান একবার, দুইবার, তিনবার শোনার পরে আর ভাল লাগে না, আর মজা লাগে না।
পাল্টায় শুনুন লাগে, কিন্তু কোরআনের একটা আয়াত এক বৈঠকে বৈশা 1000 বার পড়েন, মজা কমতো না। যতবার পড়বেন ততবার নতুন নতুন মজা বের হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে গান রে মজা দিবার লাগে, সাথে বাজনা লাগে, ডুলডুক করি, হারমোনি, বাঁশি, এরপর আরো কত ডাম্বার ডুম্বার ডাব্বার ডুব্বার কত কিছু লাগে না, দেখছেন না? কত মানুষের সহযোগিতা করে একটা গান রে মজা লাগাইতো, কিন্তু কোরআন রে মজা লাগাইবার লাগি ডুল লাগেনি, বাঁশি, হারমোনি কিচ্ছু লাগে না। সুবহানাল্লাহ। এই মজা কোরআনে দিছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, জান্নাতীরা পয়গম্বর তাবুত নবীর তেলাওয়াত শুননা মজার কারণে এমন মজা লাগবে, আপন আপন আসনে বৈশা বৈশা কান দিয়া শুনবে আর হেলবে ডলবে। মজারে মজা, এত মজা কোরআনে হেলবে ডলবে শুনবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবে, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে। এক পর্যায়ে কলিজার মধ্যে এমন মজা লাগবে, জান্নাতীরা আর সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বইলা চিল্লি মাইরা সব জান্নাতীরা আপন আপন আসনে অজ্ঞান হইয়া পড়ে যাবে। মজার ঠেলাই ওই যে সিল্লি মারবো, এটা সিল্লিরা যে দিব এটা তো আর উস থেকে দিত না, এমন বেউসে সিল্লি দিব, এত মজা কোরআন। আল্লাহু আকবার করে সিল্লি দা দেখা হইয়াছে এর উপরে, আর কোনো খবর নাই, বেহুশ। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারবেন, রে জিবরাইল, আজকে তো তারা হুশ আনার জন্য, তাদের বেহুশ থেকে হুশ আনার জন্য কোনো ডাক্তার নাই, আজকের ডাক্তারটা স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল রে, এরারে জানায়া দাও, শুধু একটা কথা জানায়া দাও, ঘোষণা দেও, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে। এমনি জিবরাইল ডাক মারবেন, হে জান্নাতীরা, আপনারা অজ্ঞান হয়ে পইরা রইলেন, এই তেলাওয়াত শুননাই আপনারা অজ্ঞান হয়ে গেলেন, এর চাইতে আরো মজার তেলাওয়াত রয়ে গেছে। শব্দটা জান্নাতীরার কানে বাজার সাথে সাথে সবাই বেহুশ থেকে হুশে আইসা বলবেন, আল্লাহ আরো মজার তেলাওয়াত কেমনে হয়, এর চাইতে আরো মজার তেলাওয়াত কেমনে হয়। তখন জিবরাইল বলবেন, মাত্র বিশেষ অতিথি তেলাওয়াত করলো, প্রধান অতিথি তো রয়ে গেছে। প্রধান অতিথি জানি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমরা নবীর কণ্ঠটা দাউদ নবীর কণ্ঠর চাইতে দুর্বল ছিল না বেশি মজা ছিল? আল্লাহ সমস্ত নিজে নাজিল করছে, সমস্ত নবীরা মিল্লা, সব নবীরা মিল্লা, আল্লাহ সব নবীরারে মিলাইয়া যেই পরিমাণ কণ্ঠ দিছিল, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজাদার একটা কণ্ঠ আল্লাহ আমার নবীরে দান করছিল। তো মাঝখানে আরেকটা ওয়াজ শোনাইলাম লাগে, এই ওয়াজটা এখানে একটু আটকায়া মন থাক বলি না, আবার পরে বললে লাইবেন, কইতাম নি সবাই কনা গো, আরে কইতাম নি, কথা কইয়েন আমার সাথে। দুর্বল শ্রোতা আমি পছন্দ করি, হ্যাঁ ঘুমাইয়েন না, ঘুমান যাইতো না, উঙ্গাওরা মানুষ আর দুর্বল মানুষ আর বলা হয় না। আওয়াজ দিবেন, আমার সাথে কথা বলবেন, ওয়াজ বুঝতে আরাম পাইবেন, ঠিক কিনা? আচ্ছা, যে কথাটা বলছিলাম আমার নবীর কণ্ঠটা একটু খেয়াল করেন। আমার ভাই, একটা কাফেলা আইসা মক্কা নগরীতে ঢুকছে, একটা কাফেলা আইসা কই ঢুকছে? মক্কা। ওরা বহুদূর থেকে আইছে। আমরা নবীর দুনিয়াতে আগমনের খবর পাইয়া এরা নবীর কাছে কালিমা পড়ার নিয়ত কইরা বহু দূর থেকে কাফেলাটা মক্কা নগরীতে আসছে।
আয়া সাইরা ঢুকে ওই সর্বপ্রথম আবু জাহেলের সাথে দেখা হয়ে গেছে। কেমন মানুষটার সাথে দেখা হয়েছে? আবু জাহেলের আবার এমন সুন্দর খুব একটা দাড়ি আছে, এত দাড়ি রাখছে শূন্যতা লেগে না, এত রাখছে সুন্দরের লেগিয়া, ঠিক না? অনেক অমুসলিমরা সুন্দরের লেগে দাড়ি রাখে না, দেখছেন না? বুঝবারই কায়দা নাই, হ্যাঁ মুসলমান না নন মুসলমান বুঝবারই কায়দা নাই, এমন সুন্দর করে দাড়ি গুছায় নাই। আচ্ছা যাক, আবু জাহেলের দিকটা ওই কাফেলার যিনি আমির সাহেব আবার তওরাত কিতাবের আলেম। আমির সাহেব মনে মনে ভাবতাছে, দাড়ি এই লোকটারে একটু বয়স্ক দেখা যা, একটু গাম্ভীর্য মানুষ বোঝা যা, ওনার কাছে আমরা কথাটা জিজ্ঞাসা করি, করলে আমরা হয়তো আসল তথ্যটা পাইয়া যাব। এমনি গো যে ভাই আপনার নাম কি? কয় আমার নাম আবু জাহাল। ও আচ্ছা, আপনি কি আমরা একটু উপকার করবেন? কি উপকার? আমরা সংবাদ পাইছি আখিরি জমানার নবী দুনিয়াতে আগমন করছে, এখন আপনারা ওনার বাড়ির রাস্তাটা দেখাইয়া দেন, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা ওনার কাছে যাব, আমরা কালিমা পড়ব, আমরা মুসলমান হব, যদি রাস্তাটা দেখাইয়া দেন। এই কথা শোনা মাত্রই, এই কথাটা শোনা মাত্রই আবু জাহেল আই হাই হাই সর্বনাশ করলিস, সেটা হইছে সাইরা লাইছো কাম। আরে তোমরা যার কাছে আসছো এটা তো একটা পাগল এনে, নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীরে পাগল কয়। আবার একটু আরে তোমরা যার কাছে আইছো উনি তো একটা জাদুঘরে নে। কাফেলার যিনি আমি সাবে ক মুরব্বী, জাদুঘর হোক আর পাগল হোক, আমরা আপনাকে বলছি রাস্তাটা দেখাইয়া দিবার লাগিয়া, রাস্তাটা দেখাইয়া দেন। পাগল হইলে তো আমরা দেখলেই বুঝুন, বুঝতাম না, একটা পাগল দেখলে বোঝা যায় না। অযথা আমরা সময় নষ্ট করে না, পথটা দেখাইয়া দেন। ও না আবু জাহেল দেখে যে না কোনো ভাবে হারারে ফিরান যাইতে না, কিতা করতাম রে কিতা করতাম, এরা যাই বই যাইব, এমনি টপ করে একটা বুদ্ধি করে একটা কাম করো বলে কিতা করতাম, তোমরা একটা ফাত তুললো, ফাতর বলে হ ফাতর দিয়ে কিতা করতাম, তো এই ফাতরটা নিয়া মুহাম্মদের সামনে রাখবা, মুহাম্মদের সামনে রাখিয়া কইবা, তুমি যদি সত্যি নবী হইয়া থাকো, এই ফাতর থেকে একটা গাছ জন্মায়া দিবা, যে গাছটার মধ্যে 100টা শাখা হবে, প্রত্যেকটা শাখা সমান সমান লম্বা হবে, সমান সমান মোটা হতে হবে, প্রত্যেকটা শাখার মধ্যে একটা করে ফুল থাকবে, এক কালারের ফুল, এক রঙের ফুল থাকবে, প্রত্যেকটা শাখায় একটা করে। এ ভাই কথা কইেন না, কথা বলেন কেন? কথা বলবেন না প্লিজ। আমি প্রথমেই সিগন্যাল দিছি যে আমি এলোমেলো ওয়াজ জানি না, আমার ওয়াজের ধারাবাহিকতা আছে, এক কান ওহন করতেছি না, আর কান আটকায় থইছি না, আবার হেয়ানো যাম, আবার আমার লাইন আমি ঠিক করব, ওয়াজটা আমি জাগা মতো নিয়ে আর করে শেষ করি, জাহান্নাম পর্যন্ত যাইতাম না, খালি বেহেশত অনে চলতেছে, একটু বাইরে আইছি, এরপরে জাহান্নামও যাম, হাসরের মাঠও যাম ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আমরা একটু গুইরাম মাঠটা কি অবস্থা থাকবো, আমরা টিকতাম ফারুমনি না পারতাম না, এটা আজকা বুঝা উঠতাম, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা দয়া করে কেউ কথা কেন না, মনোযোগ দিয়া রাখেন। আমার ভাই আসছেন কষ্ট করে ঠান্ডার মধ্যে, দুইটা কথা যদি না ওই বুঝেন, কষ্টটার কোনো অর্থ হইল না। আর আমার এত দূর থেকে আনছেন, আমি যদি দুইটা কথা বুঝাইতে না পারি, আমারও তো আশাটা এই কষ্ট করে সার্থক হইল। মনটা দিয়া ধরে রাখেন, বারবার যেন সতর্ক করতে না হয়। হ্যাঁ, বারবার সতর্ক করতে গেলে সময় নষ্ট হবে। আবু জাহেল কয় একটা গাছ উড়াই দিত, কইবা গাছটার মধ্যে শাখা থাকবো কয়টা? বুঝলা লিছেন? 100টা। প্রত্যেকটা শাখা সমান হইতেইব, সমান লম্বা, সমান মোটা, প্রত্যেক শাখায় একটা করে ফুল, একটা করে ফল, একটা করে উটের ন্যায় সবুজ রঙের পাখি, ওই পাখি, ওই ফুল, ওই ফল, ওই শাখা, ওই গাছ, ওই পাথর সবাই মিল্লা যদি কয়ালা মোহাম্মদ নবী, তাইলে তোমরা নবী মেনে আলো যাও। দেখছেন নি কারবারটা? হেরার মাথার মধ্যে একটা কেলেম ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে? এটা আপনাদের দেশীয় ভাষায় কি বলেন জানি না, আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কেলেম, কেলেম অর্থাৎ কুবুদ্ধি। আর কুবুদ্ধি এটা বুঝছেন নি? এটা বুঝার কথা, কুবুদ্ধি ঢুকাই দিছে। কাফেলার আমির সাহেব কয়, আরে শুধু শুধু ফাত্তুর ফুত্তুর লইয়া লাভ নাই,
মুরব্বির কথা কইছে। আমি তাওরাত কিতাবের আলেম, আর আখিরি জমানার নবীর পুরা নমুনাটা তাওরাত কিতাবে বর্ণনা দেওয়া আছে। আমি তো দেখলেই বুঝবো উনি নবী কি নবী না। তোমরা ওজো তাই ফাতর পুতর একটা নাচরা করো না, যে সব মানুষ তো আর একরকম থাকে না, কিছু টেরা থাকে না, টেরা বেহা ঢেউটা ক। আচ্ছা হুজুর, আপনি তো দেখবেন, চেক করবেন, আর আপনার কথা হয়তো আমরা সব সিদ্ধান্ত নিব। বাকি মুরব্বী যখন কইছে ফাতরের কথা, একটা ফাতর লই না, অসুবিধা কি? একটা ফাতর লই না। আমি সাবু গাইরি হুদাউদি ফাতরের পূজাটা বলবে চল তারা লইতে যাইতাছে আল্লাহ। আমার মুহতারাম ভাইরা, চলতে 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 খানায়ে কাবার চত্বরের মধ্যে তারা চলে আসছে। খানায়ে কাবার চত্বরে এসে তাকে দেখে গো, আমার নবী পাক আল্লাহর ঘর কাবা শরীফের দেওয়ালে ধাক্কা লাগে নবী ঘুমাইতেছে, আরাম ফরমাইতেছে। আমার নবী তো আরামের কোনো একটা বিছনা ছিল না, কোথায় আরাম করবেন তিনি? মেহনত কইরা, পরিশ্রম কইরা, দাওয়াত দিয়া কাবা শরীফের দেওয়ালে ধাক্কা দিয়া নবী ঘুমাইতেছে। আল্লাহ, আমার নবী তাকায় থাকলে যেমন সুন্দর লাগতো গো ভাই, চোখগুলি বন্ধ করে রাখলে আরো বেশি সুন্দর দেখা যাইতো। কাফেলার আমির সাহেব লোকদেরকে লয়ে আইসা হাঁটু ভাঙ্গা বসছে, সবাই সামনে হাঁটু ভাঙ্গা বসছে। আমির জামাত অর্থাৎ কাফেলার আমির সাহেব, উনি আমার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায়া তাকায়া হিসাব মিলা ও তাওরাত কিতাবে নবীর ঠোঁট মোবারক গোলা যেমন বর্ণনা দেখছি, যেমন বর্ণনা পাইছি, এমনই তো ঠোঁট গোলা দেখা যায়। নবীর চোখ মোবারকটা যেমন বর্ণনায় পাইছি, চোখটা তো এমনই দেখা যায়। বড় মোবারক যেমন আমি কিতাবে দেখছি, এমনই তো দেখা যায়। মাথার চুলগুলো যেমন কিতাবে পাইছি, এমনই তো দেখা যায়। আচ্ছা দেখিছেন নবুয়তির শীল মোহরটা ওনার ঘাড় মোবারকে আছেনি? আস্তে করে দেওয়াল গেসা গেসা আমির সাহেব গিয়া পেছন দিকে তাকায় দেখে গো, আমার নবীর ঘাড় মোবারকে নবুয়তির শীল মোহরটাও দেওয়া আছে। এমনি আইসা সামনে বৈশা আর দুইটা চোখের পানিরে আটকায় রাখতে পারলেন না। আমির সাহেবের দুই চোখ থেকে অঝরে পানি বের হইতেছে, গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটাগুলি টপ টপায়া জমিনে পড়তেছে। কেমনে গো রাহমাতুল লিল আলামিনের মতো ব্যক্তিটারে আবু জাহাল পাগল কইল? কেমনে রে এমন মহান নবী রে জাদুঘর কইল? কলিজায় আঘাত লাগছে, বয়া বয়া কান্তাছে। সাথীদের মধ্য থেকে একজনে ডাক দিয়া আমি সাপ, ঘুম থেকে জাগার না, কথাবার্তা বলেন না, যেই কামে আসছি কাম আজ্ঞান না। আমিরে জামাত দুইটা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়া না রে না, আমি পারবো না। রাহমাতুল লিল আলামিনের ঘুম আমি ভাঙাইতে পারবো না। আমি যদি নবীরে ডাক মারি, আমার নবী যদি মনের মধ্যে কষ্ট পান, ময়দানে মাহশরে আল্লাহর কাছে আমি পাকড়াও হয়ে যাব। অতএব আমি ডাক দিতে পারবো না। তোমাদের সাহস থাকলে তোমরা ডাক দেও, আমি ডাক দিতে পারবো না। তবে একটা কথা শুনো রে, আমার ইয়াকিন হয়ে গেছে উনি আখিরি জমানার নবী, উনি ওই রাহমাতুল লিল আলামিন, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার মুহতারাম ভাইরা,
কেউ ডাক দেয় না, কাফেলার আমির ডাক দেয় না, কে ডাক দিবে? আর কেউ সাহস করে না, সব নীরব হয়ে রয়েছে। কিছুক্ষণ পরে আমার রাসূল পাক আঁখি মুবারক খুলছেন, চোখ দুইটা খুলছেন। কোরআন যে কত মজা আমার নবীর জবানে, এই কথাটা বুঝাইবার লাগি কিন্তু এই জায়গাটা আমার আমল লাগছে, এতগুলা কথা বলা লাগতেছে। চোখ খুলছেন, চোখ খোলার পরে রাসূল তাকায় দেখে একদল মানুষ সামনে বসা। এদের মধ্যে কিছু মানুষে কাঁদে, আর কিছু মানুষ কাঁদে না, কান্না কান্না ভাব, আর কিছু মানুষ একটা ফাঁক চললইয়া আঞ্জাদা বললইছে। কথা বুঝেন নাই? আল্লাহ, এ মুসলমান বন্ধু আমার, আমার নবী পাক ডাক দিলেন, তোমরা কারা গো? কোথায় তোমাদের বাড়ি? কেন আসছো তোমরা আমার কাছে? কেন কাঁদো? এই মক্কায় কেউ কি তোমরা কোনো কষ্ট দিছে নাকি বলো? এমনি কাফেলার আমির ডাক দিয়ে নবী গো, কান্নার কারণ হলো আবু জাহাল নামের লোকটা কেমনে আপনারে পাগল কইল, কেমনে আপনাকে জাদুঘর কইল, কলিজার মধ্যে বিরাট আঘাত লাগছে, সহ্য করতে পারি নাই, কাঁদতেছি। আমরা ইয়ামন দেশ থেকে আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনার সংবাদ পাই আমরা আসছি। ওগো নবীজি, আপনি যে আখির জমানার নবী আমার কোনো সন্দেহ নাই, আমি এই মুহূর্তে কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আপনি দয়া করে আমাকে কালিমাটা পড়ায়া দেন। আমির সাহেব যখন হাত বাড়ায়া দিছে নবীর দিকে কালিমা পড়বে, আমির সাহেবের সাথে সাথে কিছু মুসল্লিরাও গিয়া কয়, আমরার আমির সাহেব চিনছে, আমরার চিননের আর দরকার নাই। আমির সাহেবের যেই মত আমরারও সেই মত। ওরা নবী পাকের হাত মোবারকে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেক দল বই রইছে আলগা হইয়া, ফাতুল লইয়া, মনে আছে? এরা কালিমা পড়ে না, এরা কো দিক কইলই, এরা কি ক দিক কইলই, এটা পরে দেখবো তারা। আমির সাহেব ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে কালিমা পয়রা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। নবী গো, আমি তাওরাত কিতাবে পাইছি আল্লাহ রাব্বুল আলামিন নাকি আপনাকে একটা কিতাব দান করবেন। এই কিতাবটার নাম নাকি কোরআনুল কারীম। আল্লাহকে আপনাকে কিতাব দান করছে। আমার নবী গো, হ্যাঁ কিতাব তো নাজিল হইতেছে। নবী গো, দয়া কইরা আল্লাহর কোরআনটা কি একটু আমরারে শোনাইবেন। আমার নবীর মেজাজ ছিল, কেউ যদি নবীর কাছে কোরআন তেলাওয়াত শুনতে চাইতো, আমার নবী কার্পণতা করতেন না, সাথে সাথে তেলাওয়াত করে শোনায়া দিতে। আপনাদেরকেও বলছি, যারা কোরআনের সুন্দর তেলাওয়াত জানেন, কোন মুসলমান যদি আপনাকে আবদার জানা আমাকে একটু তেলাওয়াত শোনান, যে সময় কার্পণতা করবেন না, আপনি তেলাওয়াত শোনায় দিবেন। এটা আমার নবী পাকের সুন্নাত। করবেন তো ইনশাআল্লাহ আমল? উজুর পেশ করবেন না। এখন গলাটা বালা না, একটু ঠান্ডা দুইটা রাখছে, এখন পরিবেশটা বালা না, ভাল লাগতেছে না। যেখানে যেইভাবে যেই শুরুতে তোমার কাছে কোরআন শুনতে চা, তুমি কার্পণতা কইরো না, যেমনে পারো যতটুকু পারো তেলাওয়াত কইরা শোনাই দিবা। কোরআন তেলাওয়াতে কার্পণতা করা যাবে না, ঠিক কি না? শুরু করছে আমার নবী তিলাওয়াত। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান
ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মা اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ইমানের আওয়াজে একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর সানা, আল্লাহর পবিত্রতা বয়ান করে দিন, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। যেই খালি তেলাওয়াতটা করছে, তেলাওয়াতটা শোনা মাত্রই এমন মজা লাগছে। ওই যে ভাতুল্য একদল বই রইছে, হেরার মধ্যে আরেকটা বাঘ হয়ে গেছে। বাঘ কিরে হাত তুললে বয়া তাহস পাগল হইলে অত সুন্দর মিলায়া কেমনে কইল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এত সুন্দর মিলায়া কেমনে কইল রে? তোরাও এখনো উনারে পাগল মনে করস। আমরা তেলাওয়াত শুননা বুঝা ফেলাইছি উনি আখিরি জমানার নবী। ওই হাত্তরওয়ালাদের থেকে আলাদা হইয়া আরেকটা কাফেলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর কোরআন তেলাওয়াত শুননা, সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াতে আলাদা একটা মজা ছিল, একটা বেনজির মজা। এই কারণে তো আবু জাহালরা কইতো মুহাম্মদের কাছে দিয়ে গেলে তোমরা কানে আঙ্গুল দিয়ে রেখো, আঙ্গুল দিয়ে রেখো। কে লিগা জানেননি? কোরআন তেলাওয়াত শুননা নিয়ে আবার মুসলমান হয়ে যাবে, আঙ্গুল দিয়ে রেখো। আচ্ছা, আরেক দল ভাত তুললে বইছে, কথাটা শেষ দেলাই। কোরআন মজার কথা তো শেষ হলো, তখন ভাত তুললে যে বইছে আর কি তা উঠছে, এটা বলি কিছু কথা। ভাত তুললে বইছি না আরেক দল ইতানে না ফাত্তর সামনে তৈছে। তো এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে এই ফাতর থেকে একটা গাছ জন্মায় দেন, যে গাছটার মধ্যে 100টা শাখা হবে, প্রতিটা শাখা সমান সমান লম্বা হবে, প্রতিটা শাখার মধ্যে 100 করে ফল 100 করে ফুল থাকবে, এর ফলে একটা করে উটের নাই সবুজ রঙের পাখি থাকবে। ওই ফল ফুল পাখি এরপরে গাছ শাখা সব মিল্লা যদি কয় আপনি নবী, তাহলে আমরা আপনি নবী মেনে লাবো। এই কথা বলার সাথে সাথে আমার নবী শাহাদত আঙ্গুলটা রেডি করছে, রেডি করে ফাত্তরটার দিকে ইশারা দিছে। এটা আমার নবীর আঙ্গুলের ইশারা, সাধারণ কাহারও ইশারা না। যেই নবীর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইশারা দিয়ে আল্লাহর হুকুমে যেই নমুনার গাছ চাইছে এই জাতের একটা গাছ জন্মায়া দে। কয়েক ধরনের ইশারা দিছে, দেখ কওয়ার সাথে সাথে হুম করে ডাক দিয়া, দেরি নাই, সেকেন্ডের মধ্যে এরা যেই জাতের গাছ চাইছে এমন একটা গাছ উচ্চাকার হয়ে গেছে গা। পাখি কিসমিস 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 করতেছে, সেও সেও করতেছে, এরপরে ফল ফুল শাখা, এরপরে গাছ। সপ্তাহের জবান আল্লাহ হুল্লা দিছে, সব একসাথে কইতাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই ঘটনাটা দিক্কা, এই মুজিজাটা দিক্কা পাথর লইয়া যেখানে বয়ে আছেন হেরার মধ্যে আরেকটা বাঘ নবীর হাতে দিলে কালিমা ফেলে মুসলমান হইছে। আরেকটা অংশ উঠটা কম না না না, এত সহজে কালিমা ফেরালাম। মুরব্বী যে কইছেন জাদুঘর, আসলেই তো জাদুঘর। ইডি কপাল ফোরা, ইডি কি ফোরা? কপাল হেদায়ত নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এগুলির কলবে আল্লাহ মোহর মাইরা দিছে, কানে পর্দা দিয়া দিছে, চোখে পর্দা দিয়া দিছে। এখানে দিকটাও দেখে না। আমার ভাই হেদায়েত প্রাপ্ত হতে পারলো না। হেদায়েতের মালিক কে? চিল্লায় বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ
আল্লাহ যারে খুশি তারে হেদায়েত দে। আমরা যে আল্লাহ দ্বীনের সহি সমঝ দান করছে, এতে আমরা খুশি না বেজার? এ ভাই কই জাত থেকে বলেন না খুশি না বেজার? আল্লাহ তো ইচ্ছা করলে আমার একটা কাফিরের ঘরেও জন্ম দিতে পারত, না দিয়া আল্লাহ আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আমি মুসলমানের ঘরের মুসলমান। চিল্লায় বলো আলহামদুলিল্লাহ। খুশিনি খুশিনি? আচ্ছা ভাইরে, নবীর কোরআন তেলাওয়াত শুননা কালিমা ফিরে মুসলমান হইছে এমন অসংখ্য ঘটনা আছে। একটা শুনাইলাম মাঝখানো, ছোট্ট করে অনেক কথা কয়া ফেলাইলাম। আমার নবীর কোরআন তেলাওয়াত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কণ্ঠ আল্লাহ আমার নবীর দান করছিলেন। তো জান্নাতের মাহফিলে দাউদ নবী পড়ছে, এখন কার ফালা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, অর্থাৎ প্রধান অতিথির ফালা, ঠিক কি না? প্রধান অতিথি এখন ঘোষণা হইতেছে। জিবরাইল আমিন ডাক মারলেন, রে জান্নাতীরা আরো মজার তেলাওয়াত আছে। জান্নাতীরা কয় আরো মজার তেলাওয়াত কেমনে হয়? বেলে আছে। প্রধান অতিথির তেলাওয়াত তো তোমরা শোনো নাই। এই মুহূর্তে প্রধান অতিথি রাহমাতুল লিল আলামিন নবী দু জাহা ফখরে আলম ফখরুদ্দু জাহা নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবেন। তিনি তেলাওয়াত শোনাবেন। আমার নবীর উম্মতদের মধ্য থেকে যারা আমার নবীরে দেখছে, সাহাবায়ে কেরাম আজমাইনরা তো দেখছে, এদের মনের মধ্যে কত আকর্ষণ পয়দা হবে। আমরা যারা দেখি নাই নবীরে, আমরা মনের মধ্যে তো আরো বেশি আকর্ষণ পয়দা হবে। এক তো নবীরে দেখব, আবার নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনবো। অন্যান্য নবীর উম্মতদের কলিজায় আরো বেশি আকর্ষণ পয়দা হবে। আমরা নবী খালি কইতো, আমরা নবী খালি বলতো আখির জমানায় একজন নবী আসবেন মুহাম্মদ নামে। হাই রে হাই, জীবনে ওনারে দেখি নাই, আজকে দিন নিজের চোখ দিয়া দেখতেছি। এখন নাকি আবার তেলাওয়াত কইরা শোনাইব। সবার আকর্ষণ আমার নবীর উপরে আরো বাইরা যাইব। এমন সময় ঘোষণা হবে রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআনের কলব তেলাওয়াত করবেন। কলব, ও ভাই কলব কি জিনিস? ইন্না লিকুল্লি শাইইন কলব ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলম আছে, আর কোরআনুল কারীমের কলব হচ্ছে সূরা ইয়াসিন। আমার নবী পাক সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। নবী যখন ডাক মারবে ইয়াসিন, পুরা ময়দানটা নীরব নিস্তব্ধ হয়ে কান লাগায়া দিবে। আমার নবী তেলাওয়াত শুরু কইরা দিবে, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও ভাই, দাউদ নবীর কণ্ঠ থেকে জান্নাতীরা যেই পরিমাণ মজা পেয়েছিল, এর চাইতে হাজার হাজার গুণ বেশি মজা আমার নবী পাকের কণ্ঠ থেকে জান্নাতীরা পাবে গো। জান্নাতীরা মজা পায়া হেলতে থাকবে, ডলতে থাকবে, আর খালি মজা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, মজা খালি লাগতেই থাকবে। আর নবীরে কলিজা বইরা তাকায়া তাকায়া দেখতে থাকবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা বইলা চিল্লি মারবে, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়া চিল্লি মারবে। ওই আগের মতো হঠাৎ এক পর্যায়ে আল্লাহু আকবার বইলা চিল্লি মাইরা সব জান্নাতীরা বেহুশ হয়া অজ্ঞান হয়ে আপন আপন আসনের মধ্যে পইরা যাবে। আল্লাহ, এমন সময় আমার আল্লাহ বলবেন, জিব্রাইল রে মেডিসিনটা আবার দিয়ে দেও। বেলে আল্লাহ কোন মেডিসিনটা? এরারে জানায়া দেও, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে। এমনি জিব্রাইল আমিন আবার ডাক মারবে, রে জান্নাতীরা ও
অজ্ঞান হয়ে পয়রা থাকলে হবে না, উঠো রে উঠো, আরো মজার তেলাওয়াত আছে। এমনি সব জান্নাতীরা বেহুশ থেকে হুশে আসবে, হুশে আইসা বলবে আর মজার তেলাওয়াত কেমনে হবে, আর কি মজার হতে পারে, এর চাইতে আরো মজার কি হতে পারে। আল্লাহ, দাউদ নবী বিশেষ অতিথির তেলাওয়াত শেষ, প্রধান অতিথি রাহমাতুল্লিল আলামিনের তেলাওয়াত শেষ, প্রধান অতিথির বক্তব্য শেষ, এখন আর কেমনে হবে, কে তেলাওয়াত করবে? এমন সময় আমার আল্লাহ সভাপতি নিজে একটা আওয়াজ মাইরা দিবে, আল্লাহর আসন থেকে বলবে, জান্নাতীরা রে, সারাটা জীবন তোরা আমারে কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আল্লাহ আল্লাহ কয়া কয়া ডাকছস, আবার কুদরতি কদমের সেজদা লাগাইছস, আমারে তোরা সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে আমার বড়ত্ব বয়ান করছস, সুবহানা রাব্বিয়াল আযীম বলে বলে আমার বড়ত্ব বয়ান করছস, আল্লাহু আকবার বলে বলে আমার বড়ত্ব বয়ান করছস। এত কান্না আমার দরবারে কাঁদছস রে, রাতের গভীরে ঠান্ডার দিনে তোর গভীর রাতে ঘুম ভাঙ্গা যাইতো, আরামের বিছনায় তোর ভাল লাগতো না, আমি মাওলার পাগল হইয়া তুই ঘুম থেকে জায়গা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে, নামাজের মুসাল্লা ছাইরা দিয়া 2-4-8 রাকাত নামাজ আদায় করতে, নামাজটা পইরা হাত দুইটা তুল্লা দিয়া আমার দরবারে বিনে বিনে কাঁদতে, আর জীবনের গুনাহ মাফি চাইতে আর বলতে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দেও, আমি তো তোরে আপন বানায় আমার জান্নাতে আনলাম। বান্দারে, এখন স্বয়ং আমি আল্লাহ নিজে আমার কোরআন তেলাওয়াত কইরা তোমরা রে শোনাবো। আল্লাহু আকবার বলে ভাইরে, আল্লাহর কালাম দাউদ নবীর কণ্ঠে যদি এত মজা, আল্লাহর কালাম আমাদের নবীর কণ্ঠে যদি এত মজা, যার কালাম তার কণ্ঠে না জানি হবে কত মজা। আরে কেমনে বুঝায়, আবার মাওলা পাক চেহারায় আনওয়ারে একটা নূরানি পর্দা দিয়া বসা থাকবেন, চেয়ারে নূরানি পর্দা। মাঝে মাঝে দেখবেন অনেকে রুমাল লটকায় মাথায়, অনেক মানুষ দেখেন রুমাল দিয়া রাখছে, আবার আল্লাহ একটা নূরানি পর্দা দিয়া চেয়ারে বসা থাকবেন আর এই কথাগুলি বলতে থাকবে। এমন সময় আমার নবী পাক রব্বুল আলামিনের চেহারার দিকে তাকায় ডাক মারবেন, ওগো আমার আল্লাহ, আপনি আমরারে তেলাওয়াত করে শোনাইবেন, এর চাইতে আনন্দের আর কোনো কথা। আপনারা বলছিলেন আমাদের সঙ্গে আপনার মুলাকাত হবে, মুলাকাত, এই কি মুলাকাত? আমরা তো আপনাকে এখনো ক্লিয়ার দেখতে পারি নাই, আপনার চেহারায় আনোয়ারের মধ্যে নূরানি একটা পর্দা দেখা যায়, পর্দা। আল্লাহ এই কথা নবী পাক বইলা সেরা বলবেন, আল্লাহ গো, আপনি দয়া কইরা আপনার পর্দাটা সরান, আপনার পর্দাটা সরাইয়া আপনার বান্দাদের সামনে আপনি একেবারে ওপেন হয়ে যান, সবাই যেন কলিজাটা বইরা আজকে আপনাকে দেখতে পারে। আমার নবী পাক আপনারটা জানানির সঙ্গে সঙ্গে আমার মাওলা পাক ওই পর্দাটার মধ্যে দুইটা হাত দিয়ে এইভাবে দইরা একটা টান মাইরা পর্দাটারে আল্লাহ উপরে উঠাইয়া ফেলবে। যেই মাত্র পর্দাটারে উপরে উঠায় ফেলবে গো, আমার মাওলারে যখন তার গোলামরা দেখবে, এমন শান্তি লাগবে রে ভাই, কলিজা ভইরা রব্বুল আলামিনের দিকে মানুষ তাকায়া থাকবে। হাজার হাজার বছর চলে যাবে, মানুষের কোনো খবর থাকবে না। ফামান কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه
ولا يشرك بعبادة ربه أحدا আমার ভাইরা হে বারো পাড়ার মুসলমান একটা বার জানতে চাই ইমানের আওয়াজে জবাব দেন রে আবার আল্লাহরে দেখতে মনে চায়নি না চায় না আরো জোরে বলেন মনে চায়নি না চায় না কার কার দেখতে মনে চা তো হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও একদম সোজা করেন হাতগুলি টান টান করেন হাতের আঙ্গুলগুলি ফাঁক করে দেন আমি একটা দোয়া করে দিচ্ছি আয় আল্লাহ তাআলা আমরা আপনার গোলামের দলেরা আপনার দারুস সালাম নামক জান্নাতের মাহফিলের আলোচনা শুনতেছি আল্লাহ গো আমরা গোলামের দলেরা আপনাকে দেখতে চাই আপনার মনের তামান্না আপনাকে দেখা আপনাকে পাইলে আমরা আর কিচ্ছু লাগবে না আল্লাহ দয়া কইরা আমরা সামনে আপনি দেখা দিয়া দিয়েন আমরা জান্নাতের একজন সদস্য বানায়া নিয়েন মহাব্বতের আওয়াজে বলে দেন আমিন আমার ভাইরা জান্নাতের ভেতরে সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় নিয়ামতই হলো দিদারে ইলাহ রব্বুল আলামিনকে দেখা এর চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই যত নিয়ামত বেহেশতে ভাইবা খাইবা আরামের বিছনাত ঘুমাইবা আরামের চেয়ারে বসবা আরামের গালিচাই বসবা যত নিয়ামত পাইবা সবচাইতে বড় নিয়ামত আমার মাওলা পাককে দেখা সুবহানাল্লাহ এজন্যই তো গাউসুল আজম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মুনাজাতের মধ্যে তিনি একটা কথা বলতেন আল্লাহ গো আমি জান্নাত চাই না জাহান্নামও চাই না আমি কি চাই না জান্নাত চাই না জাহান্নামও চাই না জাহান্নাম তো চাইই না আর জান্নাত আমার দরকার নাই जन्नत दोज़ख से या रब क्या करूं जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं आरज़ू है मैं तुझे देखा करूं আমি বেহেশত দোজখ দিয়া কি করব গো আমার বেহেশত দুজকের দরকার নাই আমার দরকার তুমি মাওলার দিদার তোমারে যদি আমি পায়ালাই আর আমারে যদি জাহান্নামেও দিয়ালাও আমার কোনো আপত্তি নাই তবে জাহান্নামের এমন একটা জায়গাতে আমারে দিও গো যেখান থেকে আমি যেন ডাইরেক্ট তুমি মাওলারে দেখতে পারি তোমারে যদি আমি সরাসরি দেখতে পারি গো আল্লাহ তাহলে জাহান্নামে থাকতেও আমার কোনো আপত্তি না আরে এটা তো একটা মনের তামান্না পেশ করছে আল্লাহ কি এই মানুষটারে জাহান্নামে দিবে মনের তামান্না আল্লাহ তোমারে চাই আমরা কি বলবো আমরা কারে চাই বলেন বলেন আমরা কারে চাই কষ্ট হইতেছে ভাই জান্নাতের মাহফিল এখন আল্লাহ পাক বলবেন হে জান্নাতীরা তোমরা আমাকে দেখছো কলিজা ঠান্ডা হইছে জি আল্লাহ তাহলে আমার যে দেখছো আমি তোমরা একটা কথা কই সারা জীবন তোমরা বলছো আর রহমান আজকে আমি আল্লাহ তোমরা সামনে বললাম আনার রহমান আমি হইলাম তোমাদের আল্লাহ আমি হইলাম তোমাদের রহমান আল্লাহু আকবার বলে আল্লাহ পড়বেন আনার রহমান আল্লামনাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن
الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এই বেহেশতের নিয়ামত সমূহের মধ্য থেকে একটা নিয়ামতের একটা অংশ শোনাইলাম, হাজার হাজার নিয়ামত আছে। আরো যদি বলতে থাকি শুধু বেহেশতের কথা বলতে বলতে ওয়াজটা শেষ হইব, আমি আর জাহান্নামের ওয়াজ শোনাইতে পারবো না। আস্তে আস্তে আর কিছু কথা কইয়া আমরা জাহান্নামের আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ, সেখানেও কিছু কথা শুনবো। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছেন তো? এখন আমি একটা জিকির দেব আপনাদেরকে নিয়ে, নাফি এবং ইসবাতের জিকির। এই জিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আলোচনাটা কতক্ষণ চলতে পারে। যদি দেখি আপনাদের বাপবালা, ইনশাআল্লাহ আমারও বাপবালা। যদি দেখি আপনাদের বাপবালা না, আমিও আখিরু দাওয়া। কথা বুঝাইতে পারছি? পরিষ্কার কথাই বলা। তাহলে মোহাব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। 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 ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله. لا إله إلا الله. तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह तू ही हमारे माबूद हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह.
রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। ভাই বেহেশত যাইতে মনে চায়নি? হ্যাঁ, মন থেকে বলেন মনে চাইনি ভাই, চাইনি। আল্লাহ আমরার কিসমতে বেহেশত দান করেন, বলে না আমিন। আপনাকে আল্লাহ সর্বনিম্ন 70টা বিবি দান করেন, সুবহানাল্লাহ। জান্নাতের একটা বিবি, এই দুই একটা কথা কইই আমরা আবার জাহান্নামের আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দেন। জান্নাতের একটা বিবি, তার কষ্ট হইতেছে আপনাদের? তাহলে নড়াচড়া করেন না দয়া কইরা, নড়াচড়া আমি পছন্দ করি না। আর জোয়ান মানুষ যারা, এরা একদমই নড়বেন না, কারণ জোয়ান মানুষ তো আপনার ফেসাবো ধরলে সিফা ধরে 2 ঘন্টা বইতে হবে, তখন জানা। বুড়া মানুষ হইলে ভিন্ন হিসাব। আচ্ছা, বেহেশতের আপনার ওই যে হুর, হুর আর কি বিবি, বউ, আমরার বউ। আচ্ছা, আমরার বউ আলহামদুলিল্লাহ কবেন না? এই আঙ্গুলটা যদি ধাক্কা দিয়া এক দান পরিমাণ মাত্র পৃথিবীতে বাহির করে দে, সূর্যের আলো বন্ধ হইয়া এই আঙ্গুলের আলো গোটা পৃথিবী চমকাইতে থাকবে। কেমন সুন্দর হইব? সুন্দর লাগে তো পাগল তোমরা, কেমন সুন্দর ভাই, এখন বুঝালাম। সুবহানাল্লাহ। জান্নাতে একটা হুরের এক গাছা চুল যদি কাটতেন না দুনিয়ার জমিনে রাখা হয়, সারাটা দুনিয়া অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে যায়। তাহলে চুলটা কেমন কালা? সুন্দরের তালে তালে চুলটা তো মিলন লাগবো কালাটা। সুন্দরের সাথে যদি চুলও তাহে লাল, কিছু লাল আছে দেখবেন, এমনিও দলা ফেক 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 করে, আবার চুলও দলা ফেক 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 করে। সুন্দর লাগে? সুন্দর লাগে না? সুন্দরের সাথে চুলটা কালা থাকলে ভালো দেখা যায়, মাশাআল্লাহ। এখন এই হলো। আর থুতু, থুতু, থুতু যদি এই দুনিয়ার কোন দরিয়াতে ফালাই দিত, 1 ফোঁটা থুতু সমস্ত দরিয়া, সাগর, উপসাগর, মহাসাগর, সব সাগরের পানি মেশকে আম্বরে পরিণত হয়ে যায়। চিন্তা করছে? আমরার দেশের মহিলা, বাপরে বাপ, সকালবেলা ঘুম তৈটা যদি দাঁতটা বালা করে না মাজে, দাঁতটারে আপনার ব্রাশ না করে, না মাজে, মেসওয়াক না করে, মুখ দিয়া কি মনে করেন এই যে বিলি ফুলের গন্ধ বেরিব? খেতে বেরিব? এটা যত সুন্দর হোক, এটার মুখ দিয়া দুর্গন্ধ বেরিব নি? কথা কনা বেরিব নি? এবারে ফ্যাটটার মধ্যে একটা পায়খানার টাঙ্কি, ফ্যাটও আসেনি, ওইটাই পথ নাড়লে ওইটা দুধ দেওয়ান লাগে, বাথরুমও যাওয়ান লাগে। বেহেশতের হুরদের ফেরের মধ্যে পায়খানার কোনো টাঙ্কি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাথরুম কোনো দরকার নাই, খালি হেরান না। আমরা যারা বেহেশতে যাবো, আল্লাহ আমরা নিব, আশা শুরু করে লাভ নাই, আমরা অবশ্যই বেহেশতে যাবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ আমরা দিত না, কারে দিব বলেন? ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমরা দিব বেহেশতে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশাটা শুরু রাখুন নাই, আশাটা বড় রাখুন, ঠিক কিনা? আচ্ছা, আমরা যখন বেহেশতে যাবো, আমরারও পায়খানা হইতো না, কারণ এখন বাথরুমের কোনো সিস্টেমও নাই। যা খাইবাই খাইয়া হয়ে সে একটা ঢেকুর দিবেন, ঢেকুর, ঢেকুর দেওয়ার সাথে সাথে সব ওজনে যাবে। আর খাইবেন কতলা জানেন নি? একটা ছোট্ট ওয়াজ কইরা লাই, কইতাম নি? আচ্ছা, ছোট্ট একটা ওয়াজ কইরা লাই। একটা প্লেটের মধ্যে, একটা টেবিলের মধ্যে 80,000 প্রকার খাওন দিব। 100-200 না, 80,000 প্রকার খাওন। মনে করেন জীবনে কত প্রকার খাইছেন? 15 প্রকার বা 20 প্রকার, এর বেশি খাইছেন? আমার জীবনে 20-25-30 প্রকারের উপরে দেখছি না, দেখছি 20-25-30 প্রকার পর্যন্ত দেখছি, কিন্তু 80,000 প্রকার এই প্লেট খাওন সাজায়া সামনে থইব, তোয়ার পরে আল্লাহর বান্দা জান্নাতি মজার শুনে খাইব। খাইতে 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 80,000 প্লেটই খাইলি। আপনি খাইবেন? আপনি ওই হ্যাঁ তার এমন ট্যাবলেটের মতো থাকতেন না, দেহটার এত আল্লাহ সেই পরিমাণে বানাই দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আচ্ছা, 80,000 প্লেট খাইলে, খাইয়া সেইটা একটা ফিলিটের মধ্যে ধরবো, ফিলিটটা তেমনি ধরবো, কোনারা ধরার পরে ফিলিটের কোনারা মোটর দা ভেঙে যাবো। কি দিতে বাংলো কেড়ে মুহদা দিয়েছে, মুহদা দিকটা করবো মাটিতে খাওয়ানতে বেশি মজা। অন ফিলিট ভাঙ্গা খাওয়া ধরবো। আল্লাহু আকবার বলে 80,000 ফিলিট সব খাই দেবো কামড়ায়া। খায়াটে সেরা টেবিলটা করতে, যে টেবিলটা থাউনটা দিছে ভিডিও মধ্যে আছে, কেমন কেমন লাগে কোনাটার মধ্যে ধরবো,
করার পরে কোনাটা ভেঙে যাবো গা, এটা না মুখ দিয়ে দেবো, এটা আরো বেশি মজা। টেবিল ভেঙে খাওয়া ধরবো, সুবহানাল্লাহ বলে। এত খাইয়া ওই আর খাইয়া ও বাথরুম নাই, একটা ডেকর দিব, ডেকর, ডেকর বুঝেন তো, একটা ডেকর দিব, ডেকরটা দেওয়া মাত্র সব জায়গা তো জমে দিব, ক্লিয়ার, ভিতরে কিচ্ছু নাই। আর ডেকরের সাথেও দুর্গন্ধ বেরিত না। আমরা যে শুধু মূলা খাইলে বেশি, মূলা মূলা যখন বেশি গা, তখন কোন সামাজিক একটা ডেকর মানে করে যদি সাইরা দে, তখন আশপাশে 2-4-5 জন মিল্লা কো এটারে মূলা খাই সস, তোর গলাদা মূলা বেরিতেছে, এটা উপরে তো মূলা বেরো, নিচে তো মূলা বেরো, কথা কয় না, ঠিক কিনা? হে সমাজের ডেকর দিবেন, এই ডেকরের সাথে বেশ কাম করে গান গান, আরো জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের দেশে কোনো মেহমান যখন আমাদের বাড়ি আসে, মেহমানকে সম্মান দেওয়ার জন্য, মেহমানকে ইজ্জত দেওয়ার জন্য একটা রুমের মধ্যে আমরা স্প্রে করি, স্প্রে করে দরজা আটকায় রাখি, পারফিউম দিয়ে রাখি, মেহমান ঢুকলেই যেন নাকের মধ্যে সুঘ্রাণ লাগে। আপনার বিবিরা ওই যে হুররা জান্নাতে ঘুরবে, শ্বাস নিঃশ্বাস নিবে আর ছাড়বে, প্রতিটা শ্বাস নিঃশ্বাসের সাথে সাথে স্প্রে বের হবে, স্প্রে, পুরা জান্নাত সুঘ্রাণে মুখরিত হয়ে থাকবে। আল্লাহু আকবার বলে। এই বেহেশতটা আমরা চাইনি না, চাই না। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এই বেহেশতটা আল্লাহ ঈমানদাররে দিব। আল্লাহ কো বাশির, হেন আপনি সুসংবাদ দিয়া দিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারারে সুসংবাদ দিয়া দেন। তাহলে জান্নাতের সুসংবাদ বেঈমানের জন্য না ঈমানদারের জন্য? আর জোরে বলেন কার জন্য? বুকটার মধ্যে হাত দিয়া বলেন ইনশাআল্লাহ আমরার জন্য সুসংবাদ, আমরার জন্য সুসংবাদ, ঠিক কিনা? না আবু জাহেলের লাগিয়া, আবু লাহাবের লাগিয়া, উতবা সাহেবের লাগিয়া, ওলীদ ইবনে মুগীরার লাগিয়া, হেরার লাগিয়া না, সুসংবাদ আমরার লাগিয়া। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের ভয়ে যেই মানুষটা তার নিজের গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাতের ভিতরে। তার ঠিকানা কোথায় হবে? ও ভাই, যদি আমরার কপাল বালা, তাহলে আমরা জান্নাতের মেহমান বনবো ইনশাআল্লাহ। আর যদি কপাল পোড়া হয়ে যায়, হায়রে হায়, কপাল পোড়া হয়ে গেলে আরেকটা ঠিকানা আছে, বড় খারাপ ঠিকানা, যেই ঠিকানাটার নাম জাহান্নাম। ভাই গো, জাহান্নামটা বড় কঠিন এক জায়গা, বড় দর্দনাক আযাবের এক জায়গা। আরে জাহান্নামীরা জাহান্নামের ভেতরে আগুনের মাঝখানে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে 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 আঙ্গারা হবে আঙ্গারা। আমার ভাই, কয়লা হয়ে যাবে কয়লা। হুজুর, তাইলে কি আর মরণ হবে না নাকি? না না না, মরণ জীবনে একবারে হয়েছে, আর কোনোদিন তোমার মরণ হবে না। ও ভাই, জাহান্নামের ভেতরে এইভাবে শাস্তি শাস্তি একটার পর একটা যখন চলতেই থাকবে,
থাকবে, এক পর্যায়ে পেটের ভেতরে খিদা অনুভব করবে, খিদা, পেটের খিদার জ্বালায় আল্লাহর ডাইকা ডাইকা বলবে আল্লাহ 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 কয়া কয়া 1000 বার ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাকের জবাব দিবে। অথচ দুনিয়ায় আল্লাহরে আপনি আল্লাহ কয়া ডাক দেওয়া মাত্র আল্লাহ কয় লাব্বাইকা ইয়া আবদি, আর সেখানে পাপিষ্ট 1000 বার ডাকার পরে আল্লাহ একটা ডাকে উত্তর দিবে, তাও মিষ্টি আওয়াজে না, রুক্ষ আওয়াজে উত্তর দিবে। এ পাপিষ্ট, আমারে কেন ডাকস? কারণটা কি? ডাকবার কারণটা কি? দুনিয়ায় আমারে চিনলে না, একবার আমার আল্লাহ কয়া ডাক দিলি না, আমার কদমে একটা সেজদা দিলি না, আজকে আমারে আল্লাহ আল্লাহ কয়া ডাকস, কারণটা কি? 1000 বার ডাকার পরে আল্লাহ যখন কারণ জিজ্ঞাসা করবে, এরা তখন বলবে আল্লাহ আর পেটের খিদা সইতে পারি না গো মৌলা, আপনি দয়া কইরা আপনার একটু খাবার দেন, একটু খাবার দেন। এমনি অর্ডার হয়ে যাবে ওয়ায়াকুলুনা মিন শাজারাতিজ যাক্কুম, তাদেরকে যাক্কুম গাছের ফল ভক্ষণ করতে দাও। ও ভাই, যাক্কুম কারে কয়? যাক্কুম বলা হয় এমন একটা ফলকে যেই ফলটার বাহিরও কাটা ভেতরও কাটা। এ ভাই, এই কাঁটাগুলা এমন বিষাক্ত হবে, আমার নবী পাক বলেছে একটা কাঁটাকে যদি 1 কোটি অংশ কইরা একটা অংশ দুনিয়ার জমিনে রেখে দেওয়া হইতো, আস্তা দুনিয়ার সমস্ত মাটিগুলা বিষাক্ত হয়ে যাইতো। এই মাটিতে যত ফসলাদি জন্ম নিবে সব বিষাক্ত হয়ে যাইতো। এই ফসল ফল ফলাদি যারা খাইতো তারা মারা যাইতো। এই ফল তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। এরা কি করবে? পেটের খিদার জ্বালায় সহ্য করতে না পাইরা শেষ পর্যন্ত এই ফলটাই তারা খাবে। এ ভাই, খাওয়ার পরে গলার মাঝখানে গিয়ে আটকায়া যাবে, চতুর্দিকে কাঁটাগুলো বিন্দে যাবে, আরে বাহির আসবে না, ভেতরও যাবে না, বেদনায় এখন অস্থির হয়ে যাবে, অস্থির ব্যথার কারণে আওয়াজ দিয়ে গলা দিয়ে এখন আওয়াজও বাইরো না, চিল্লায় চিল্লায় আল্লাহকে আবার ডাকবেন আল্লাহ ও গমরার আল্লাহ 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 কয়া আরো 1000 বার ডাকার পরে বলবেন খাওয়ান চাইছস, খাওয়ান দিছি, এখন আবার কেন ডাকস? আল্লাহ গো এমন খাওয়ান দিছেন যে খাওয়ান খায়া বিপদ আরো বাইরে গেছে, আল্লাহ দয়া কইরা আমরা একটু পানি দেন না, পানি। দুনিয়ায় কোনো কিছু খাইলে গলায় আটকায় গেলে পানি পান করতাম, আল্লাহ দয়া কইরা একটু পানি দেন না। ওয়ায়াশরাবুনা মিনহাল হামিম, তারারে পান করার জন্য হামিম দেওয়া হবে, হামিম। ও ভাই, হামিম কাকে বলা হয়? হামিম বলা হয় জাহান্নামীরা পৌঁছে গলে যেই গরম পুইজার রক্তগুলি গিয়া জাহান্নামের তলদেশে জমা হবে, এই গরম পুইজার রক্তগুলিরে বলা হয় হামিম। এই হামিমটাকে লোহার একটা বর্তনের মধ্যে কইরা সামনে তুলে দেওয়া হবে পান করার জন্য। এখন পাপিষ্ট কি করবে? পান না কইরাও তো পারবে না, সহ্য করতে পারে না, গলার মধ্যে যে ব্যথা আটকায়া গেছে। এখন এই বর্তনটা হাতে নিবে পান করার জন্য, পান করার আগে কাছে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো 1 হাত বাহির হইয়া এইভাবে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে গরমের কারণে। এরপরও সহ্য করতে না পাইরা এটারই পান করবে। পান করার পরে পেটের ভেতরের নারী ভুরি হুজুরি যা আছে সব লয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে। আমার ভাই, আপনি কি ভাবছেন আপনার মরণ হয়ে গেছে? না না না, মরণ নাই, মরণ নাই। এই কথা ভালোভাবে কান লাগায়া যাই না রাখবেন। আর মরণ নাই, মরণ যা হওয়ার জীবনে একবার হয়েছে। এই কারণে আমার ভাই, আমি আপনাদেরকে হাতে পায়ে ধইরা বইলা দিয়া যাই, এ দুনিয়ার পাগল হইয়া তুমি জাহান্নামে যাও না, দুনিয়ার পাগল হইয়া আল্লাহর জান্নাতের নিয়ামতটারে হারায়ও না। আরে দুনিয়ার পাগল হইয়া আল্লাহরে তুমি ভুইলা যাইও না। অনেক মানুষ আছে দুনিয়া 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 করতে করতে পরকাল একদম ভুলে যা। এত যে দুনিয়া দুনিয়া করো, আজকে তোমার টাকা পয়সার অভাব নাই, আজকে তোমার বাড়ি গাড়ির অভাব নাই, আজকে তোমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই,
আজকে তোমার জায়গা জমির অভাব নাই, আজকে তোমার আওলাদ মানুষের অভাব নাই। আহারে এখন তুমি ময়রা দেখো, এই মুহূর্তে তুমি ময়রা দেখো, তোমার আপন কেউ নাই, কেউ নাই। এখন মরবা, আল্লাহ ছাড়া তোমার আপন বলতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি বাস্তবতাটা একটু আপনাদেরকে শোনাই। আপনার টাকার অভাব নাই, বাড়িতে আলিশান একটা বাড়ি বানাইছেন, বাড়ির ভেতরে বড় চমৎকার একটা গোসলখানা বানাইছেন। গোসলখানা, এটার মধ্যে গরম পানিও আছে, ঠান্ডা পানিও আছে, এটার ভেতরে লক্ষ লক্ষ টাকা খরচ করে গোসলখানাটা সাজাইছেন। কোনো মেহমান আসলে আপনি টাইনা নিয়া মেহমানরে গোসলখানাটা দেখান, কিন্তু আজকে আপনি মইরা মইরা যাওয়ার পরে এই গোসলখানাতে আপনার জীবনের শেষ গোসলটা কিন্তু হবে না। আপনার জীবনের শেষ গোসল সামান্য পর্দা দিয়া বের দেওয়া একটা গোসলখানার ভেতরে শেষ গোসলটা হবে। আপনার এত টাকা, আপনার জন্য সামান্য ছোট একটা সাবান আনবে, একবার যেন ব্যবহার করা যায়। আপনার জন্য মাত্র 3টা কাপড়ের টুকরা আনবে রে ভাই। আর যদি মহিলা হয় 5টা কাপড়ের টুকরা, এর বাহিরে কিচ্ছু দেওয়া হবে না। 3টা টুকরা দিয়া আপনাকে জনবের মতো প্যাকেট ফেরা পালাবে, পায়ের নিচে একটা বান মারবে, মাথার উপরে গিয়ে আর একটা বান মারবে, সিনা বরাবর একটা বান মারবে। আজকে যদি আপনার সন্তানের শুনে আপনাকে কোনো মানুষ কোনো জায়গাতে বাইন্দা রাখছে, আপনার সন্তান পাগলের মতো হয়ে যাবে। আমার আব্বারে বাইন্দা রাখছে, সাহসটা কত বড়! টাকা লাগুক, পয়সা লাগুক, শক্তি লাগুক, আব্বারে আমি ছোটায় আনতে হবে। কিন্তু সেই দিন বেশি দূরে না, তুমি মইরা যাইবা, তোমার নিজের পোলা নিজের হাতে তোমারে 3টা বান মারবে। আমার মুহতারাম ভাইরা, তারপরে কবরস্থান, ওই যে বাঁশবাগান, অনেক দূরে কবরস্থান, কবরস্থানে নিয়ে শোয়া দিয়ে আসবে। আহারে দুনিয়াতে একদিন যদি ঘুমের বিছনাটা একটু শক্ত হয়, সকালবেলা ঘুম থেকে এটা কোমরে মাজাই দুইরা দুইরা হাঁটে। কি হয়েছে রে তোমার, কোমরে মাজাই দুইরা হাঁটো কেন? বেলা রাতের ঘুমের বিছনাটার মধ্যে ব্যথা হয়ে গেছে, সহ্য করতে পারি না, বিছনাটা শক্ত থাকার কারণে বেদনা হয়ে গেছে, কোমরে ব্যথা। কিন্তু জানুনি এই দিনটা তো দূরে না, এমন একটা ঘরে তোমারে ঘুম পাড়ায় দেওয়া হবে গো, যেই ঘরটার মধ্যে পাতলা একটা বিছনাও তোমারে দেওয়া হবে না, খালি খালি মাটিটার মধ্যে শোয়া দেওয়া হবে। তোমার ডাইনে মাটি, তোমার বামে মাটি, তোমার মাথার উপরে বাঁশের ছানি। আহারে তুমি কেমনে থাকবে এই ঘরটার ভেতরে? এই ঘরে শুয়াইয়া মাটি দিয়া ঘুইরা সব গরিব মানুষ চলে আসবে। ইমাম সাহেব হুজুর বলতেছে, এ বাবা আব্দুর রহমান, তোর আব্বা আমরার বড় মহাব্বতের মানুষ ছিল, আমরারে বড় মায়া করত, আমরারে দেখলে আন্দা দিয়া ধরত, আমরারে বড় আদর করত। আজকে তোর বাপ মারা গেছে, যাস না একটা রাত কবরটার মধ্যে একটু পাহারা দেস না, আবার নিশিয়াল কুকুরে তোর বাবার লাশটারে লয়া যা। ছেলে তখন জোরহাত করে বলবে, হুজুর গো আমি মাফ চাই, আমি পারবো না, আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। যেই ছেলেটা একটা রাত তোমার কবরটা পাহারাদারি করতে রাজি হবে না, এই ছেলের জন্য সুদ খায়া ঘুষ খায়া টাকা জমাইলা, এই ছেলের জন্য আরেকজনের মাথা ফাটায়া জায়গা দখল করলা, এ তুমি কেন করলা, কেন করলা? ও ভাই, অযথা তুমি করছো, কোনো কাজে না। মনে রাখবা এমন দিন আসতেছে যেদিন আল্লাহ ছাড়া কেউ আপনার আপন থাকবে না। এই কারণে আমি বলি, এই দুনিয়ার পাগল হয়ে লাভ নাই। দুনিয়াটা হলো একটা কচু পাতার পানির মতো। ও ভাই, কচু পাতার মধ্যে পানিটা দেখতে ঝলঝল ঝলঝল করে, বড় সুন্দর লাগে, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় পয়রা যাইতে পারে। আমি দুনিয়ার হায়াতটারে একটা স্বপ্নের মতো বলি, স্বপ্নের মতো। এটা একটা মিছা হায়াত, আখিরাতের তুলনায় এটা কোনো হায়াতই না। এই জন্য দুনিয়ার পাগল না,
পাগল বনবা তো রব্বুল আলামিনের পাগল বনবা। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, কত মানুষ আইল গেল রহিল না, কত মানুষ আইল গেল, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে এই জন্য বলি রে ভাই, দুনিয়ার পাগল হয় না, পাগল বনবা তো আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল বনো, ঠিক না? আপন কেউ নাই, দুইজনে আপন, একজন হলেন আল্লাহ আর একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন আপন করছে রে মন, আপন তোমার কেহ না, বলো না পন আপন করছে রে মন, আপন তোমার কেহ না, আপন তোমার যিনি হবে শুয়ে আছেন মদিনা, আপন তোমার যিনি হবে শুয়ে আছেন। আমরা দুইজনকে আপন বানাবো, বলেন ইনশাআল্লাহ। এক বলেন, এক আল্লাহকে, দুই নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলেন ইনশাআল্লাহ। কঠিন দিন সামনে আসছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
জবান বন্ধ করে দেওয়া হবে, হাত আমার বিরুদ্ধে কথা বলবে, পা আমার বিরুদ্ধে কথা বলবে, মাথা থেকে পায়ের তালা পর্যন্ত পুরা দেহের অঙ্গ আমার বিরুদ্ধে কথা বলবে। বাঁচার উপায় নাই, চতুর্দিকে আগুনের বাউন্ডারি থাকবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে মগজের মধ্যে ফাঁক উঠবে, ফাঁক, ওই যে বাতের ডেগের মধ্যে যেমন ফাঁক উঠটা যেমন ফাঁক উঠটা যাবে। একদল মানুষের সেদিন আফসোস কইরা কইরা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস করে বলবে, হায়রে আমার আফসোস, আগে যদি জানতাম রে অমুক সুদ করে বন্ধু বানাইতাম না, অমুক ঘুষ করে বন্ধু বানাইতাম না, অমুক মদ করে বন্ধু বানাইতাম না, অমুকের সাথে আমি চলতাম না। আগে যদি জানতাম আলেম ওলামার সাথে চলতাম, আগে যদি জানতাম মুমিন মুত্তাকির সাথে চলতাম। হায়রে হায় হায়রে, আজকে আমি সঙ্গ গুণে খারাপ হয়ে গেলাম, যারার সাথে চললাম এরার সাথে চললা, আজকে এরাও জাহান্নামে আমিও জাহান্নামে। হায়রে হায়, মহা বিপদে পইরা গেলাম। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার পড়ে এই কিতাবের কি শান গো! ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, ছোট নেকও ছাড়ে নাই, বড় নেকও ছাড়ে নাই, সব জাররা জাররা কইরা তন্ন তন্ন কইরা সব উঠায়া রাখছে। কিতাবের কি শান!